কানাডার জব মার্কেট মানে চাকরির বাজারের পরিস্থিতি এখন কেমন? এখনও কি ঠিক চাকরির জন্য হাহাকার আছে? নাগরিকরা মানে মানুষ চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না? পরিস্থিতির কি কোনো পরিবর্তন হয়েছে? গত পরশুদিন স্ট্যাটিস্টিক্স কানাডা লেবার ফোর্স মার্কেটের যেই তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে কানাডায় 1.5 মিলিয়ন কর্মক্ষম মানে জব মার্কেটে প্রবেশ করার উপযোগী নাগরিক তারা কাজ পাচ্ছে না, তারা বেকার। শতকরা হিসাবে যেটি 6.6%। এটা আগস্ট মাসের তথ্য। জুলাই মাসে বেকারত্বের যে হারটি ছিল 6.2%, তা থেকে সামান্য বেড়ে আগস্টে এসে 6.4% হয়েছে। সামগ্রিকভাবে কানাডার এই যে জব মার্কেটের যে চিত্র, এই চিত্রটি আসলে কেমন, কেন এরকম হচ্ছে, এই বিষয় নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে আমার নিজস্ব মতামত শেয়ার করব। সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। দর্শক, শুরুতে বলে রাখি, ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স, একই সঙ্গে কানাডার অর্থনীতি সংক্রান্ত নানা তথ্যপত্র তুলে ধরি, সেগুলো নিয়ে কথা বলি, আলোচনা করি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তাদেরকে আমার এই ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করলাম। যে কথা বলছিলাম যে কানাডার জব মার্কেটের পরিস্থিতি এখন কেমন। স্ট্যাটিস্টিক্স কানাডা যে তথ্য দিয়েছে সেই তথ্যে দেখা যাচ্ছে যে কানাডার বেকারত্বের হার, আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে এখন 6.6%। এটি 2017 সালের পর, মাঝখানে কোভিড পরিস্থিতি ছিল, কোভিডের একটি অস্বাভাবিক অবস্থা, সব কিছু বন্ধ ছিল, ফলে সেই সময় আনএমপ্লয়েড রেশিওটা অনেক হাই ছিল। আমরা সেই সময়টা যদি বাদ দিই, বা স্ট্যাটিস্টিক্স কানাডাও সেই সময়টাকে বাদ দিয়ে যে তথ্যটি বলছে যে 2017 সালের পরে এটি হচ্ছে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পিপল আনএমপ্লয়েড ইন দ্য কান্ট্রি। এবং এই যে আনএমপ্লয়মেন্ট রেশিওটা বাড়তে শুরু করেছে, সেটি গত বছরে 2023 সালের এপ্রিল মাস থেকে বাড়তে শুরু করেছে এবং এখন পর্যন্ত সেটি বাড়ছে। স্ট্যাটিস্টিক্স কানাডার আমরা যদি তথ্যগুলোর দিকে একটু তাকাই দর্শক, আমরা দেখব যে আগস্ট মাসে মানে ফুল টাইম যারা পূর্ণকালীন চাকরি করতেন তারা সেই সংখ্যাটি প্রায় 44,000 চাকরি লস্ট হয়েছে। আবার একই সময়ে পার্ট টাইম জব বেড়েছে 66,000। সেই হিসাবে মানে পার্ট টাইম মানে বেশি লোক পার্ট টাইম চাকরি করছে, ফুল টাইম যারা চাকরি করতেন তাদের চাকরি বেশি গেছে। এবং এই মিলে প্লাস মাইনাস করে স্ট্যাটিস্টিক্স কানাডা যে কথাটি বলছে যে আগস্ট মাসে আসলে মাত্র 22,000 নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এন্টায়ার কানাডায়। এবং তারা যে কথাটি বলছে যে কেন এই অবস্থাটি তৈরি হয়েছে, এই যে মানে আনএমপ্লয়মেন্ট রেট এভাবে বেড়ে যাচ্ছে। আমরা এর আগে যখন কথা বলেছি আনএমপ্লয়মেন্ট নিয়ে, বা বিভিন্ন সময় যে আনএমপ্লয়মেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়, তার মধ্যে প্রধানতম কারণ যেটি বলা হয়, এতদিন বলা হয়েছে অবশ্য ব্যাংক ইন্টারেস্ট রেট মানে হায়ার ইন্টারেস্ট রেটের কারণে ইকোনমিতে একটা ইম্প্যাক্ট আছে। ইয়েস, এখনও ইকোনমিতে একটা ইম্প্যাক্ট আছে এবং ইন্টারেস্ট রেট ইতিমধ্যে বেশ কয়েকবার কমানো হয়েছে, সামনে আরও কমানো হবে বলে ইন্ডিকেশন আছে। কিন্তু এর বাইরে জব মার্কেটে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করছে সেটা হচ্ছে গ্রোথ অফ পপুলেশন। স্ট্যাটিস্টিক্স কানাডা বলছে যে মানে এমপ্লয়মেন্ট বেড়েছে, যদি যে হিসাবটা, সেটা হচ্ছে 1.6% হারে, যদিও 6.6% আনএমপ্লয়েড রেশিও, কিন্তু মানে এক বছরের চেয়ে আরেক বছর কিংবা এক মাসের চেয়ে আরেক মাসে এই যে এমপ্লয়মেন্টের যে পরিমাণটা বেড়েছে, যে 22,000 নতুন এমপ্লয়মেন্ট যোগ হয়েছে, যেটি হচ্ছে 1.6%। কিন্তু ঠিক একই সময়ে পপুলেশনের হার বেড়েছে। পপুলেশন বলতে হচ্ছে যারা চাকরি মার্কেটে কম্পিট করছে, ছোট বাচ্চা কাচ্চা তাদেরকে হিসাবে আনা হয় নাই, চাকরি চায় এরকম পপুলেশনের সংখ্যা 3.5%। সো খেয়াল করবেন যে আপনার 1.6% অপরচুনিটিস আছে ফর জব, কিন্তু আপনার ক্যান্ডিডেট আছে 3.5%। সো এই ইকুয়েশনটা কিন্তু অনেক বেশি। ইয়ুথদের ক্ষেত্রে এই অবস্থাটা আরও খারাপ, বিশেষ করে 15 to 24 ইয়ার্স এই বছরের যারা আছে তাদের ক্ষেত্রে
14.5% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আমাদের ন্যাশনাল রেট যেটা হচ্ছে 6.6%। ইয়তদের 15 থেকে 24 বছর বয়সী ইয়তরা, মোস্টলি যারা রিটার্নিং স্টুডেন্ট এবং আমাদের বাচ্চারা, তাদের চাকরি পাওয়াটা সামার জবের তো এবার একেবারে খুবই দুর্বিষহ অবস্থা গিয়েছে, তাদের অবস্থাটা আরও খারাপ। এবং 2012 সালের পরে 2012 সালের পরে খেয়াল করবেন, এটা 2024, গত 12 বছরে এটা হচ্ছে সবচেয়ে মানে ইয়তদের জন্য সবচেয়ে খারাপ অবস্থা, সবচেয়ে হাইয়েস্ট মানে আনএমপ্লয়মেন্ট রেশিও তাদের জন্য। চাকরি পাওয়াটা তাদের জন্য এত কঠিন হয়ে পড়েছে। আমরা যে বিভিন্ন সময় বলতাম যে কানাডা যারা নতুন আসছে ইমিগ্রেশন নিয়ে কিংবা রিফিউজি ক্লেমেন্ট কিংবা টেম্পোরারি যেভাবেই হোক না কেন, যারা কানাডায় এসে চাকরি খুঁজছেন নতুন আশায়, তারা চাকরি পাচ্ছেন না বা তাদের চাকরি পেতে খুব হিমশিম হচ্ছে। সেই পরিস্থিতিটা এখনও অপরিবর্তিত আছে, তার কোনো মানে তার কোনো ইয়ে হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। সো সামগ্রিকভাবে এই হচ্ছে কানাডার এমপ্লয়মেন্ট মার্কেট। আমি স্ট্যাটিস্টিক্স কানাডা গত পরশুদিন যেই তাদের সার্ভে রিপোর্টটি প্রকাশ করেছে, তার থেকেই চুম্বক অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমরা আশা করব যে সামনে নিশ্চয়ই এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে, এমপ্লয়মেন্ট সিনারিও চেঞ্জ হবে, আমাদের বাচ্চারা চাকরি পাবে, আমরা চাকরি পাবো, আমাদের বন্ধুরা চাকরি পাবে, কানাডার সামগ্রিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে, এই প্রত্যাশা রাখলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।